ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকনিক্যাল ওয়েভিডি। আমি মোহাম্মদ ইউসুফ। তো আজকে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে কীভাবে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের কাজ সহজেই শিখে নিতে পারবেন। তো আমি কয়েকটা পর্ব বানাবো, তো সেই পর্বে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটা আমি ওপেন করে নিছি। আমার হচ্ছে ওয়ার্ড 2016, তো এটা আমি ওপেন করে নিছি। ওপেন করার পর আপনার বিভিন্ন ডকুমেন্ট দেখাবে, তো আপনি ব্ল্যাঙ্ক যে ডকুমেন্টটা সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর আপনি ইচ্ছে মতো যা খুশি তাই লিখে নেবেন, ঠিক আছে। আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি টাইপ করে নেবেন, ঠিক আছে। আমি একটা দিচ্ছি আলতু ফালতু একটা নাম, ঠিক আছে, না সরি, আমার নাম নিজের নামটা লিখি, ঠিক আছে। মাই নেম ইজ ইউসুফ, ঠিক আছে, আমি এটা লিখছি, তো ভুল হয়ে গেছে। মাই নেম ইজ ইউসুফ, ঠিক আছে। আপনি আপনার ইচ্ছা মতো একটা লিখে নেবেন। তো লেখার পর এটাকে আপনার করতে হবে, সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করবেন প্রথমে। লেখার পর সবসময় কোনো কাজ করার ক্ষেত্রে আপনারা সবসময় আগে সিলেক্ট করে নেবেন, তাছাড়া কিন্তু আপনার যে লেখার ফন্ট এই সাইজটা বড় হবে না, বা কালার যে বলেন এসব কোনো কিছু কিন্তু হবে না। সব ক্ষেত্রে আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনি চাইলে উপর থেকেও করতে পারেন, আর ডাইনে ক্লিক করে আপনারাও করতে পারেন। তো আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, রেড কালার, দেখতে পাচ্ছেন রেড কালার হয়ে গেছে এখন। তো আমি এখান থেকেও বিভিন্ন ডিজাইন আছে, তো একটা সিলেক্ট করে নিলাম। আপনার চাইলে ইচ্ছা মতো করে নিতে পারেন। তো এটা হচ্ছে গিয়ে লেখার যে বাইরেরটা সেটা, ঠিক আছে। তো ইচ্ছে মতো আপনারা দেখতে পারেন। তো এটা আমি লিখলাম, প্রথমে সিলেক্ট করে নিতে হবে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিলেক্ট নেই বলে কিন্তু আমার লেখাটা কিন্তু চেঞ্জ হলো না। তো প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনি যখন এটা অফ করতে চান তাহলে দেখতে পাচ্ছেন অফ হয়ে যাচ্ছে। তো আমি কালা করে দিচ্ছি, যেটা ছিল আগে তো এটা আমি আরেকটা যেহেতু সিলেক্ট করেছি সেটাও আমার অফ করতে হবে, হ্যাঁ। এটা আমার ব্ল্যাক দিতে হবে, সরি এইটা, হ্যাঁ, এটা ব্ল্যাক দিতে হবে। ব্ল্যাক করার পর আপনি চাইলে সিলেক্ট করার পর সাইজটা আপনি ছোটো বড়ো করতে পারেন। সবসময় আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যে সবসময় আপনারা 24 রাখবেন সাইজটা। বিভিন্ন অফিসিয়াল কাজে এই সাইজটাই কিন্তু মানে কাজ করা হয়। তো এই জায়গায় থেকে আর লেখার যে সেটা সবসময় আপনার টাইম নিউ রোমান রাখবেন, ঠিক আছে। এই লেখাটাই মূলত কাজ করা হয় আপনার বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন দরকারি যেসব কাজ হয় সেটা। তো সিলেক্ট করার পর প্রথমে সিলেক্ট করে নেবেন, তারপর আপনার লেখাটা মোটা করতে হলে আপনার বি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যা বি সেটা করবেন। আর লেখাটা একটু বাঁকা করতে হলে দেখতে পাচ্ছেন আই লেখাটা, সেটাই আপনারা ক্লিক করবেন। সিলেক্ট কিন্তু করার পর তারপরে আপনারা নিচ দিয়ে যে আন্ডারলাইন দেখতে পাচ্ছেন, আন্ডারলাইন, তারপরে ক্রস মার্ক, এই চারটে অপশন কিন্তু এক জায়গায় আছে, ওই জায়গায় আবার ক্লিক করলে আপনার আবার অফ হয়ে যাবে। তো এটা ছোটো বড়ো লেখার সাইজটা ছোটো বড়ো করে আপনি ছোটো করতে পারেন, বড়ো করতে পারেন। তো সিলেক্ট করার পর এই জায়গা থেকে লেখার সাইজ ছোটো বড়ো করতে পারেন, দেখতে পাচ্ছেন। আর এটা দিয়ে বড়ো করে, এটা আপনার ধারাবাহিকতা অনুযায়ী, ঠিক আছে। এই জায়গা থেকে আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন। মূলত আমি কিন্তু আজকে এই হোম পেজের কাজটা আমি মূলত আজকে আপনাদের দেখাতে যাচ্ছি। তো এই জায়গায় থেকে, হ্যাঁ, এটা ব্যাক দিলে কিন্তু আপনি আমার প্রথমে যে লেখাটা সেটা আপনি ফিরে দিতে পারবেন। ধরুন আপনার কোনো একটা ভুল হয়ে গেছে, সেটা আপনি ব্যাক দিলেই হয়ে যাবে। তো লেখার বিভিন্ন ডিজাইন আছে, সেগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তারপর হ্যাঁ, সিলেক্ট করার পর, হ্যাঁ, লেখাটা ধরুন আপনার এই কিনারের দিকে আছে, তো এটা আপনি মাঝখানের দিকে নিতে চান, তো প্রথমে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এই যে 4-5টা ডটের মতো, এই জায়গায় আপনি ক্লিক করবেন, যেটা আপনার পছন্দ হয় সেই জায়গায় আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। মূলত আপনার এই যে প্রথমের যে 4টে ডট আছে ওইটাই আপনারা রাখবেন, ঠিক আছে। এরপর আপনার লেখা যে ধরুন আপনি ধারাবাহিকতা দেখতে পান, বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখতে পান যে 1 2 3 4 5 এগুলো আপনার দিতে হয়, কিন্তু আপনি চাইলে এটা অটোমেটিকভাবেই হবে। তো আপনি একটা এ লিখবেন, এ ডট লেখার পর একটু ফাঁকা, হ্যাঁ, এ ডট লেখার পর একটা কিছু লিখলেন, ধরুন একজনের নাম, লেখার পরে ইন্টার দেবেন, তো অটোমেটিক আপনার বি নং হয়ে যাবে, ঠিক আছে। আবার আমি একটা হাবিজাবি লিখলাম, লেখার পরে, ঠিক আছে, ইন্টার দিচ্ছি। ইন্টার দেওয়ার পরে কিন্তু আমার এটা অটোমেটিক ডিটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আপনি চাইলে এটা অ্যালফাবেট ছাড়া আপনি নাম্বারেও নিতে পারেন। এই জায়গায় আপনার বিভিন্ন অপশন আছে, এর থেকে আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি এই জায়গা থেকে নাম্বারটা নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন নাম্বার এসে গেছে। এই জায়গায় বিভিন্ন আছে, হ্যাঁ, রোমান সংখ্যা আছে, আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন। দেওয়ার পর দেখছেন ইন্টার দেওয়ার পরে কিন্তু আমার সংখ্যাটা অটোমেটিকভাবেই সেট হয়ে যাচ্ছে। তো এই ছিল এ পর্যন্তই। এরপর
এর বেশি আর কাজ নেই, এটুকু জানলে আপনার মোটামুটি হোম পেজের কাজ যথেষ্ট, এর চেয়ে আর বেশি কিছু লাগে না। তো আপনি সেভ করবেন কীভাবে, Ctrl+S, মনে রাখবেন Ctrl+S, এরপর আপনার ফাইল আসবে, সেভ দিয়ে দেবেন সিম্পলি আপনি যে জায়গায় সেভ করতে চান। তো আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, আমি সেভ করবেন, আপনারা কিন্তু সেভ করে নেবেন, ঠিক আছে, আপনার ডকুমেন্টের ফাইলগুলো সেভ করে নেবেন, ঠিক আছে ভিউয়ার্স।